গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। বন্ধুরা, আজকে আমরা বাংলা জিকে অ্যালবাম পার্ট 29-এর কয়েকটি জিকে কোশ্চেনের উপর কোশ্চেন অ্যান্সার রাউন্ড করব। সো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো এবং প্রত্যেকটি জিকে কন্টেস্টে পার্টিসিপেট করো, এবং ভিডিওটির শেষে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক বাটনটি ক্লিক করতে ভুলবে না এবং নিজেদের স্কোরটি কমেন্ট করে জানাও। সো আজকের পার্ট 29 শুরু করা যাক। তো 1 নম্বর কোশ্চেন রয়েছে, প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে? অপশান এ বাণভট্ট, অপশান বি আর্যভট্ট, অপশান সি হরিসেন, না অপশান ডি হর্ষবর্ধন। তো তোমরা 1 নম্বর দিয়ে অ্যান্সার এ, বি, সি না ডি অ্যান্সার জানাও। সো প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা হলেন হর্ষবর্ধন। অপশান ডি হবে রাইট অ্যান্সার। সো নেক্সট কোশ্চিন, 2 নম্বর কোশ্চিনে বলেছে সাভাই ঘাস লাগে। অপশান এ কাগজ শিল্পে, অপশান বি রবার শিল্পে, অপশান সি চর্ম শিল্পে, না অপশান ডি কোনোটিই নয়। তো তোমরা কোশ্চিন নাম্বার 2 দিয়ে সাবাই ঘাস কি কাজে লাগে সেটি অ্যান্সারটি এ, বি, সি না ডি কোনটি হবে সেটি জানাও। সাবাই ঘাস কাগজ শিল্পে কাগজ তৈরির কাজে লাগে। সো অপশান এ হবে রাইট অ্যান্সার, কাগজ শিল্পে লাগে সাবাই ঘাস। নেক্সট 3 নম্বর কোশ্চেনে বলেছে কোন গান্ধীবাদী আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে অভিহিত করা হয়? অপশান এ চম্পারণ আন্দোলন, অপশান বি ভারত ছাড়ো আন্দোলন, অপশান সি লবণ আন্দোলনকে, অপশান ডি অসহযোগ আন্দোলনকে। তো কোন আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে অভিহিত করা হয়? স্বতঃস্ফূর্ত বিপ্লব বলা হয় ভারত ছাড়ো আন্দোলনকে। অপশান বি হবে রাইট অ্যান্সার, ভারত ছাড়ো আন্দোলনকে বলা হয় স্বতঃস্ফূর্ত বিপ্লব। তো বন্ধুরা, আমরা কোশ্চিনটা 1 থেকে 2 বার রিপিট করব যাতে আমাদের এইখান থেকে আমরা মুখস্থ করে করতে পারি এবং নেক্সট যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসলেই আমরা সাথে সাথে অ্যান্সার করতে পারি। তো স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে বলা হয় ভারত ছাড়ো আন্দোলনকে। নেক্সট কোশ্চেন রয়েছে নেপালিদের পবিত্র নদীর নাম কি? অপশান এ সেতী, অপশান বি শানকোশি, অপশান সি কালীগণ্ডক, অপশান ডি বর্ণালী। তো নেপালিদের যে পবিত্র নদী সেটির নাম কি? নেপালিদের পবিত্র নদী হলো সেতী নদী, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার, নেপালিদের পবিত্র নদীর নাম সেতী। নেক্সট 5 নম্বর কোশ্চেনে বলেছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয়? অপশান এ বুদ্ধদেবকে, অপশান বি মহাবীরকে, অপশান সি ঋষভনাথকে, অপশান ডি পার্শ্বনাথকে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে বা কাকে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয়? প্রথম তীর্থঙ্কর হলেন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ, অর্থাৎ জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয় ঋষভনাথকে। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বরে চলে যাব আমরা। যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না যাতে নেক্সট ভিডিও আসলেই সাথে সাথে তোমরা আপডেট পেয়ে যাও। সো নেক্সট 6 নম্বর কোশ্চেনে রয়েছে নীল কমিশন কবে গঠিত হয়? অপশান এ 1806 খ্রিস্টাব্দে, অপশান বি 1860 খ্রিস্টাব্দে, অপশান সি 1906 খ্রিস্টাব্দে, অপশান ডি 1960 খ্রিস্টাব্দে। তো নীল কমিশন কবে গঠিত হয়? নীল কমিশন তোমরা 6 নম্বর দিয়ে এ, বি, সি না ডি হবে সেটি কমেন্টের মাধ্যমে জানাও। নীল কমিশন গঠিত হয় 1860 খ্রিস্টাব্দে। অপশান বি হবে রাইট অ্যান্সার, 1860 খ্রিস্টাব্দে গঠিত হয় নীল কমিশন। নেক্সট কোশ্চিন, আফগানিস্তানের রাজধানীর নাম কি? অপশান এ জাকার্তা, অপশান বি তেহরান, অপশান সি ইয়েরেভান, অপশান ডি কাবুল। তো আফগানিস্তানের রাজধানীর নাম হলো কাবুল, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার, কাবুল হলো আফগানিস্তানের রাজধানীর নাম। নেক্সট কোশ্চেন রয়েছে অজাতশত্রু যার উপাধি ছিল? অপশান এ কুনিক, অপশান বি একরাট, অপশান সি বিক্রমাদিত্য, অপশান ডি ক্ষেত্রনিক। অজাতশত্রু কার উপাধি ছিল? অজাতশত্রু কুনিকের উপাধি ছিল, অজাতশত্রু যার উপাধি ছিল তিনি হলেন কুনিক। অপশান এ হবে রাইট অ্যান্সার কুনিক।
নেক্সট কোশ্চেন রয়েছে হর্ষচরিতের রচয়িতা হলেন অপশান এ সন্ধ্যাকার নন্দী, অপশান বি বাণভট্ট, অপশান সি হরি সেন, অপশান ডি কলহন। তো হর্ষচরিতের রচয়িতা কে? হর্ষচরিতের গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। অপশান বি হবে রাইট অ্যান্সার, বাণভট্ট হলেন হর্ষচরিতের রচয়িতা। তো আজকের 10 নম্বর কোশ্চেন রয়েছে কোন ভিটামিন ভ্রূণের গঠনে অংশ নেয়? অপশান এ ভিটামিন বি, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন ই। কোন ভিটামিন ভ্রূণের গঠনে অংশ নেয়? তো তোমরা কমেন্টের মাধ্যমে জানো। 10 নম্বর কোশ্চেনে ভ্রূণের গঠনে অংশ নেয় ভিটামিন ই। অপশান ডি হবে রাইট অ্যান্সার, ভিটামিন ই ভ্রূণের গঠনে অংশ নেয়। সো তোমাদের স্কোরটি অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে। আর যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি ক্লিক করো যাতে নেক্সট ভিডিও আসলেই তোমরা সাথে সাথে আপডেট পেয়ে যাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा। एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशन मिलती रहे।